আজ ৩১ জুলাই ২০২৪ সালের এই দিনে বৈষম্যহীন বাংলাদেশের দাবিতে দেশ জুড়ে পালিত হয়েছিল মার্চ ফর জাস্টিস বা ন্যায়ের পক্ষে পদযাত্রা কর্মসূচি। গণহত্যা, গণগ্রেপ্তার ও নির্যাতনের বিরুদ্ধে আদালত প্রাঙ্গণ ও রাজপথে সেদিন বুক পেতে দিয়েছিল ছাত্র জনতা। ২ বছর আগের দিনটির কেমন ছিল তা তুলে ধরছেন ওভি আরিফ। ২০২৪ সালের ৩১ জুলাই, চারদিকে তখন স্বৈরাচারের বুলেট আর টিয়ার গ্যাসের গন্ধ। সেদিন দুপুর গড়াতে হাইকোর্ট ও নিম্ন আদালত প্রাঙ্গণ রূপ নেয় রণক্ষেত্রে। ছাত্র জনতার সঙ্গে সংহতি প্রকাশ করে রাজপথে নেমে আসেন শিক্ষক ও আইনজীবীরাও। কিন্তু পুলিশি বাধা আর সাউন্ড গ্রেনেডের শব্দে প্রকম্পিত হয়ে ওঠে চারপাশ। সেই রক্তক্ষয়ী দিনের ২ বছর পেরিয়ে গেছে আজ। জুলাইয়ের সেই স্মৃতি আজও তাড়া করে বেড়ায় রাজপথের আহতদের। আমরা তিনজনে মিলে বসে ডিসিশন নিয়ে যাচ্ছে, না এই আন্দোলন চলবে এবং শেখ হাসিনার পতন পর্যন্ত চলবে। ১৯-২০ তারিখের যখন অলরেডি অনেককে হত্যা করেছে, সেদিন থেকেই ডিসাইডেড শেখ হাসিনার পতন পর্যন্ত আমরা এটা চালিয়ে যাব, যে কোনো মূল্যে, যে কোনো দামে। এরপরে আমরা মার্চ ফর জাস্টিস দিয়েছি। আমি তো ২ তারিখেই অসহযোগ আন্দোলন ঘোষণা করে দিয়েছি, ৪ তারিখে অসহযোগ আন্দোলন এবং ৩ তারিখে বিক্ষোভ মিছিল এভাবে দিয়েছিলাম। আমরা যে আহ্বান জানিয়েছি, সরকার সেখানে কর্ণপাত করেনি, বরঞ্চ আরও বাকি সমন্বয়ক যারা তখন পর্যন্ত গ্রেফতার হয়নি, ডিবি হেফাজতে যায়নি, তাদেরকেও গ্রেফতার করে আনা হয় এবং জোরপূর্বক স্টেটমেন্ট আদায় করা হয়। আদালত চত্বরে সেদিন শিক্ষার্থীদের ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন আইনজীবীরা। পুলিশের প্রিজন ভ্যানের সামনে দাঁড়িয়ে গ্রেপ্তার ঠেকাতে গিয়ে হয়েছিলেন লাঞ্ছনার শিকার। এই গেট থেকে তাদেরকে ধরে নিয়ে গিয়েছে, এই কলাপসিবল গেট আটকিয়ে দেওয়া হয়েছে, আমাদেরকে আদালতেও দাঁড়াতে দেয়নি। ৩ দিন হিয়ারিংয়ে আমরা বসারও সুযোগ পাইনি। এরকম পরিস্থিতি তখন গিয়েছে। সত্যের জন্য দাঁড়িয়েছি, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি, একটা অসম যুদ্ধে সাধারণ ছেলেদের পক্ষে কথা বলতে পেরেছি। এর চেয়ে বড় অপরচুনিটি আর নাই, আনন্দ আর নাই। বৈষম্যহীন সমাজ আর আইনের শাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার যে স্বপ্ন ছিল তা কতটা পূরণ হয়েছে তা নিয়েও তার হিসেব করছেন অনেকে। মুখে মুখে যতটা জুলাই আছে, কার্যক্রমে আমরা সেই জুলাইয়ের অভিপ্রায়ের যে রূপান্তর কিংবা তার বাস্তবায়নটা আসলে দেখি না। সাধারণ মানুষ যারা জুলাই আন্দোলনে জীবন দিয়েছেন, যারা আহত হয়েছেন কিংবা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, ট্রমাটাইজড হয়েছেন, তারা যদি ২ বছর পরে হিসাব মিলাতে চান, জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিনতাই হওয়ার মতো অবস্থা এখন আমরা যেটা দেখছি, তো প্রত্যাশার জায়গার থেকে অপ্রাপ্তি বা অপূর্ণতার পরিসরে অনেক বেশি। ২০২৬ সালের আজকের এই দিনে এসে নতুন প্রজন্মের বড় চাওয়া একটাই, শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে যে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে, এখানে যেন চিরতরে নির্বাসিত হয় সব ধরনের বৈষম্য। ওভি আরিফ, RTV, ঢাকা।